আমরা তিন বোন। আমার দিদিরা দেখতে অনেক সুন্দর, আর আমি দেখতে কালো বলে আমাকে আমাকে কেউ দেখতে পারে না। সবাই আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। ও, এই কথা। শোনো মেয়ে, এখান থেকে উত্তর দিকে 70 ক্রোশ যাওয়ার পর দেখবে একটা ছোট্ট জলাশয় আছে। সেই জলে একটা নীল পদ্ম ফুল ফুটে আছে। জলে নেবে, একটা ডুব দিবে, আর ওই ফুলটা তুলে মাথায় বাঁধবে। কে হে মেয়ে তোমরা? এখানে কি চাই তোমাদের? আমি রূপা। আমরা আমাদের বোন মুক্তাকে খুঁজতে এসেছি। তুমি কি জানো আমাদের বোন কোথায়? হ্যাঁ, আমি জানি মুক্তা কোথায় গেছে। আমি তো মুক্তাকে সেখানে পাঠিয়েছি। কোথায় পাঠিয়েছো আমাদের বোনকে? বলো বলো আমাদেরকে, আমরাও যাবো সেখানে। দিদি, অনেকক্ষণ তো হলো, আমরা তো শুধু হেঁটেই চলেছি। কই, মুক্তাকে তো কোথাও খুঁজে পেলাম না। তাহলে কি ওই গাছটা আমাদের মিথ্যে কথা বলেছে দিদি? আর পারছি না হাঁটতে। এদিকে তো আবার সন্ধেও নেমে আসলো। চল সোনা, ওই জায়গাটায় গিয়ে একটু বসি। হ্যাঁ দিদি, চলো ওই গাছটার নিচে গিয়ে আমরা একটু বসি। কে তোরা? তোদের এত বড় সাহস? তোরা আমার গাছের নিচে বসে আছিস? তোদের কি একটু ভয় নেই? তোরা জানিস না এখানে কেউ আসতে পারে না, আর যে আসে সে আর কখনো ফিরে যায় না। না, মেরো না, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও। না না, তোদের ছেড়ে দিলে তো হবে না। আর মাত্র 2 দিন পরই অমাবস্যা। আর এই অমাবস্যা রাতেই তোদের দুজনকে বলি দিয়ে আমি হয়ে যাব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। এই তো সে জলাশয়। ওই তো নীলপদ্ম ফুটে আছে। যাই, শিমুল গাছের কথা মতো আমি জলে একটা ডুব দিয়ে ওই ফুলটাকে আমার মাথায় বেঁধে নিই। হে কি, আমি তো দেখতে অনেক সুন্দর হয়ে গেছি। এটা এটা কি করে সম্ভব? এই জলাশয় কি তাহলে জাদুর জলাশয়? হ্যাঁ মুক্তা, এটা জাদুর জলাশয়। এই জলে কোনো ভালো মনের মানুষ যদি একবার ডুব দেয় তাহলে সে দেখতে অনেক সুন্দর হয়ে যায়। আর আমি তোমার উপর অনেক খুশি হয়েছি। আমি তোমাকে একটা জিনিস উপহার দিতে চাই। কি উপহার দিতে চাও আমাকে জলের রানী? আমি তোমাকে জাদুর শক্তি দিতে চাই। এই জাদু শক্তি তোমার কাজে লাগবে মুক্তা, কারণ তোমার 2 দিদি অনেক বিপদে পড়েছে। তাদেরকে বাঁচাতে তোমার এই জাদুর শক্তি প্রয়োজন। বিপদ? কোন বিপদে পড়েছে আমার 2 দিদি? কি বলছো তুমি জলের রানী? হ্যাঁ মুক্তা, তোমার দিদিদেরকে ওই হিজল গাছের ডাইনি বন্দি করেছে। তাদের দুজনকে বলি দিয়ে ওই ডাইনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হয়ে উঠবে আর পৃথিবীকেও শেষ করে দেবে। আমি আমি কিভাবে ওই ডাইনিকে শেষ করব? রানী, আমাকে তুমি ডাইনিকে মারার উপায় বলে দাও। পাতালপুরের একটি গোপন ঘরে ওই ডাইনির প্রাণভ্রমরা বন্দী আছে। সেটাকেই তোমাকে শেষ করতে হবে। আমি কিভাবে যাব ওই পাতালপুরিতে? এই নাও এই নীল পদ্ম ফুল। এই ফুলই তোমাকে ওই পাতালপুরিতে নিয়ে যাবে। ধন্যবাদ তোমাকে জলের রানী, ধন্যবাদ। এই নীলপদ্ম, তুমি আমাকে পাতালপুরিতে
ডাইনির গুহার সামনে পৌঁছে দাও। কোথায় কোথায় আমার দিদিরা? সে ডাইনি কোথায়? কাউকেই তো দেখছি না। হে জাদু শক্তি, তুমি আমাকে তোমার জাদু দিয়ে ডাইনির প্রাণভ্রমরার কাছে পৌঁছে দাও। কে তুই? এখানে কি করছিস? তুই আমার দিদিদের কোথায় লুকিয়ে রেখেছিস? ভালোই ভালোই বল বলছি, আমার দিদিদেরকে তুই কোথায় রেখেছিস? আমার দিদিদেরকে ফিরিয়ে দে আমার কাছে। কে তুই? তোর এত বড় সাহস? তুই আমার ডেরায় এসে আবার আমার উপরেই বড় বড় কথা বলছিস? তোর সাহস তো কম নয়। ডাইনি, ভালো করে বলছি, আমার দিদিদেরকে আমার সামনে এনে দাও, না হলে না হলে তোর মতো একটা তুচ্ছ মেয়ে আমার আবার কি করতে পারবি? হ্যাঁ, কি করতে পারবো? দাঁড়া, হে জাদু শক্তি, তোমার জাদু শক্তি দিয়ে ডাইনির প্রাণভ্রমরাকে আমার হাতে এনে দাও। না না, আমার প্রাণভ্রমরা আমার কাছে দে বলছি, না হলে ভালো হবে না বলে দিচ্ছি। দে দে আমার প্রাণভ্রমরা, দে আমার কাছে। খারাপ তো এখন তোর হবে ডাইনি, দেখ তোর কি অবস্থা করি। আমাকে মারিস না। এবার এবার তোর খেলা শেষ ডাইনি। বোন, মুক্তা আমার বোন, আমরা তোর উপর অনেক অন্যায় করেছি, তুই আমাদেরকে মাফ করে দে বোন। আর আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমি সবাইকে মাফ করে দিয়েছি দিদি। দিদি চলো, আমরা এবার বাড়ি ফিরে যাই।